আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আমার মা দেখুন বোমটাকে গরমের সময় বসে আছে, দেখুন মানে কি ঠান্ডা লেগেছে তোমার। তো বাজারে গেছিলাম, আজকে সোমবার, আমাদের দোকান বন্ধ, তার জন্য বাজারে গেছিলাম। বাজার থেকে এই যে দেখেছেন কিনে এসছি বড় একটা মাছ, দেখেছেন রুই মাছ, দেখেছেন এই যে মাছটা, বাবা ও ঠিক আছে মাছটা একদম কিরম মাছ দেখছে, দেখুন মাছটা হেভি মাছ, পুরো জ্যান্ত ছিল, একদম পুরো এরকম গাই মাছ ছিল মাছটা। আর এই যে পুঁটি মাছ, দেখেছেন পুঁটি মাছগুলো একেবারে পুরো জ্যান্ত, একদম শক্ত মাছটা, খুব সুন্দর মাছটা। আর এই যে ছোটো ছোটো পোনা মাছের বাচ্চা, এগুলো একদম কী করতে হবে, এই যে কলমি শাক দিয়ে ঝোল, ঝিঙে দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে ঝোল এটা নিয়ে এসছি। আর এই দেখুন শিঙি মাছ, এটা কই মাছ, এর ভেতরে সব কই মাছ ভর্তি আছে। এটা হয়ে গেল। আর এই যে এক প্লেট ডিম আনা হয়েছে। তারপরে তো গরম পড়েছে, লেবু, তারপরে এই যে কি গন্ধ মা, দেখো গন্ধ। আর হচ্ছে লাল আলু, এটা সেদ্ধ করে ছেলে খাবে, ছেলে হয়ে গেল। আর আমার তো রোজ লাগে হলুদ, আর এ কাঁচা হলুদ, কাঁচা, ঠিক আছে কাঁচা হলুদ। আর এবার শাক এনেছি, তারপরে এখানে গিয়েছে ঝিঙে, তারপরে যে কাঁচা কলা, আমার রোজ খেতে হয় কাঁচা কলা, কাঁচা কলা সেদ্ধ, কাঁচা কলার ঝোল হয়ে গেল। আর এনেছি এই যে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনের লিকুইড মা, ওয়াশিং মেশিনের লিকুইড। তারপরে এই যে ঘর মোছে, ধরো নিমাই, তারপরে এই যে এদিকে এদিকে, তারপরে হচ্ছে কি এই যে এটা কি বলো তোমার, কলিং পরিষ্কার করার জন্য অনেক বাজার চলে এসছে। আর হচ্ছে এইটা আমার ছেলের ফেস ওয়াশ, আর এইটা আমার মায়ের হ্যান্ড ওয়াশ, ডেটলের, ডেটলের হ্যান্ড ওয়াশ। আর এই যে বাসন মাজা, এগুলো লাগে বাসন মাজতে। আর হচ্ছে মাজন, মাজন ডাব মাজন, ডাব মাজন, এই সব জিনিস আনা হয়েছে। আর আনা হয়েছে এই যে চিপস, এই যে সব চিপস, আমার রাজা প্রজা গজারা সবসময় আসে। আর এই যে এখানে কি হচ্ছে, এটা এই যে বাজার হয়েছে, বুঝেছে এইসব বাজার, ঠিক আছে। এইসব খাবার আমার ছেলেরা সব, ছোটো ছেলে, বড় ছেলে, মেজো ছেলে সব আছে, এইসব খাবার, বিস্কুট, কেক, এইসব ব্যাপার, ঠিক আছে। এবার কাটাকুটি করবো, রান্না করবো, খাওয়া দাওয়া করবো, প্রচুর কাজ থাকবে, ঠিক আছে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই যে পুঁটি মাছ, দেখেছেন মাছগুলো, এতগুলো মাছ, এই মাছগুলো কাটা হয়েছে, মাছগুলো দেখেছেন মোটা মোটা মাছ, মাছটা খুব ভালো, দেখেছেন মাছগুলো একদম বড় 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 মোটা মোটা পুঁটি মাছ, একদম চকচক করছে, খেতে ভালো লাগে। কিন্তু হচ্ছে এই যে কাটিংয়ে একটু প্রবলেম আছে, এই যে আমি
মাছগুলো দেখুন, এরকম করে হাঁসগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর আমার মা পোটকা বার করছে, পোটকা মাছে, বুঝেছেন? আমার এই ছোট ছোট মাছ খেতে খুব ভালো লাগে, সময় লাগে একটু কাটতে, কিন্তু কষ্টের ফল বলে না, মিঠা হয়, খুব ভালো। এই বসে বসে মার আমি কাটছি, কি করব, কাজের মধ্যে খাই আর কামের মধ্যে ঘুমাই, এই হচ্ছে আমার কাজ। এবার বাজার টাজার গেছি না, এই যে মাছ এনেছি, এবার মাছগুলোকে ছাড়িয়ে নিই, ঠিক আছে? তারপরে এই বড় বড় মাছটা কাটবো। ছোট ছোট মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আরও পুঁটি মাছগুলো ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে, ঠিক আছে? মাছের আঁশটা আমি একটু ভালো করে ছাড়িয়ে নিই, ঠিক আছে? মাছটা দেখো একেবারে জম্পেশ মাছ, আরে বাস, ঠিক আছে? মাছটা কিরম দেখুন, একদম দুলছে। ঠিক আছে, ভালো করে আঁশটা ছাড়িয়ে নিই। আঁশগুলো দেখেছেন? এই হয়ে গেল। ভালো করে ধরে এগুলো গুছিয়ে নিই। এত বড় থাকবে এটা, এই যে লাগা, ঠিক আছে? মাছগুলো সব করে নিয়েছি, এবার এক এক করে কেটে নিই, তারপর আবার আসছি। সব মাছগুলো আমার কাটা হয়ে গেল। এবারে এই মাছে দিয়ে দেবো কানকোটা, ফেলে দেবো, ঠিক আছে? মাছগুলো তো কাটা হলো, দেখেছেন? মাছগুলো সব কেটে ধুয়ে ধুয়ে এই যে এখানে রেখে দেবো। মাছ কাটা হলো, এবারে ধোয়া, ঠিক আছে? সব মাছগুলো একে একে এরকম করে ধুয়ে ধুয়ে রেখে দিই। আজকে তো বাজারে গেছিলাম, তো এই যে শাক নিয়ে এসেছি, এই যে শাক ভাজছি, আর মায়ের ঝোল করেছি তোমার কাঁচকলা দিয়ে, শশাটা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে তারপরে কই মাছ দিয়ে, এগুলো তখন হোক। আর এখানে হচ্ছে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ছোট ছোট পোনা মাছ ছিল, এগুলো ভাজা আছে, ঠিক আছে? এবারে যাব মাকে খেতে দেব ও ঘরে গিয়ে, ঠিক আছে? মায়ের কই মাছ দিয়ে কি বলে আর কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি, এবার মাকে দেবো খেতে। কটা মাছ খাবে মা? তিনটে? ছোট ছোট মাছ, একদম দেশি টাটকা মাছ। আজকে গেছিলাম বাজারে, বাজারে গিয়ে এনেছি। আর পেঁয়াজ দেবো কটা, একটা। আর এখানে পুঁটি মাছ খাও দুটো, আর পুঁটি মাছ ভাজা করেছি, ছোট ছোট মাছ একদম,
জ্যান্ত। আমার মায়ের মাছ ভাজা হবে একদম কড়া কড়া। আমি এটা আবার রান্না করব। কেন জল, মা তো নিচে বসতে পারে না। কেন খাও, জল খেয়েছো? আমি জলটা খেয়ে নেব। জলটা খাও, খেয়েছো তো? খাওয়া দাওয়ার আগে কি করতে হবে? জল খেতে হবে, জল না খেলে হবে না। আজকে বাজারে গেছিলাম, কই মাছ পেয়েছি, জ্যান্ত কই মাছ এনেছি, তারপরে পুঁটি মাছ এনেছি, তারপরে এই যে আমার যে মাছ। এবারে আমার এই মাছটা ঝিঙে দিয়ে আলু দিয়ে শশাটা দিয়ে করব। শাক ভাজা হচ্ছে, বুঝেছেন? এইসব রান্না বান্না এটা আবার করেছি, এটা আবার রেখেছি, কালকে আবার মা টিফিনে খাবে। আর সকালে আবার একটু ওই বাড়ি থেকে খাবার দেয়, মুড়ি টুড়ি যা রুটি খায়, আবার একটু বেলার দিকে মা মাছ খায়, মাছ দিয়ে আবার একটু ভাত খায়। ছেড়ে দেবো? কেন কাঁচকলা কেন টাকা দেবো না? আমার মা ডাটা খেতে খুব ভালোবাসে, শশা ডাটা। যত ডাটা আনি মা খায়। আর কতদিন বাঁচবে এই করে ধরে দিই, মা তো সবার তুলনা করা যায়, মায়ের সাথে কিচ্ছু তুলনা করা যায় না। যতটা বেঁচে আছে খাওয়াই। ভালো হয়েছে মা? সুন্দর হয়েছে। খাও মাছটা, খাও মাছ। দেখো আমার ভাজা হয়েছে, আমার মায়ের মাছ হচ্ছে কড়া কড়া না ভাজলে। এটা রান্না হয়েছে, খাও, খেয়ে দেখো। ভালো হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর খাচ্ছে। আর এখানে 3টে দিয়েছি, আর এখানে 4টে আছে, ভাল লাগলে আর একটা দেবো। তাহলে খাও, কাল সকালে খাবে, টিফিন খাবে। কবে বলতে কবে চলে যাবে আর কি। বয়স হয়ে গেছে মানে যখন খুশি একটা কিছু হয়ে যাবে। ওই যখন পারি আমি এটা সেটা যতটা পারি করি। ও বাড়ি থেকেও আমার ভাইয়ের বউরাও যখন যা যেরকম সব করে করে। আবার আমি কাছে আছি যখন যেরকম পারি। ঠিক আছে, এখানে মা খাক, আমি আবার যাই, ওখানে একটু রান্না বাকি আছে। এসছি, এখানে আছে কি, এই যে শাক ভাজা, আর এখানে আছে কি পুঁটি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একদম দারুণ। খাবি তো শাক ভাজা? খাবি শাক ভাজা? না, একটু শাক ভাজা খেয়ে নাও। শাক ভাজা হয়ে গেল। আর এখানে হচ্ছে আমার মাছ আছে না, এই যে ছোট ছোট মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ যেগুলো কিনেছি, এই যে এইটা কি করেছি, এই যে সব ঝিঙে দিয়ে, দেখেছো? ছোট্ট ছোট্ট একদম জ্যান্ত মাছ আজকে নিয়ে এসেছি। খুব সুন্দর লাগে আমার এগুলো খেতে। এই মাছের ঝোল করেছি। আর মায়ের তো দেখালাম, এই যে মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে শসা ডাঁটা দিয়ে আর কই মাছ দিয়ে। এটা মায়ের, আর এটা আমার, ঠিক আছে। আর এইটা পুঁটি মাছ সবকিছু দিয়ে, এই যে লাল লাল ঝাল ঝাল তেল তেল, এটা আমার ছেলে। খেয়ে দেখ আগে একটু, খেয়ে দেখ একটু, খেয়ে দেখ কিরম হয়েছে, তারপরে আবার দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের মেনু। বাজারে গেছিলাম, এইসব নিয়ে এসেছি মাছ। আর একটা বড় পোনা মাছ নিয়ে এসেছি, ওটা করিনি। আবার পুঁটি মাছও আছে আরো, আবার একদিন করব। ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার ছেলে খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি এটা খাই একটু শাক দিয়ে। শাক তো আমার কলমি শাক মানে খুব ভালো। আমি অত তেল মশলা দিয়ে ভাজি না বেশি, একটু হালকা হালকা, খুব ভালো।
ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। কালারটা দেখতে হালকা করে একটু নেব। পুঁটি মাছ ছোট ছোট, ভালোই হয়েছে, ঝাল ঝাল। ছোট ছোট মাছ তো, আদা রসুন টসুন কিছু দিনে, জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা, একটু কি বলে নুন, একটু চিনি, শুকনো না দেখলে না, আপনাদের তো দেখাতে পারিনি। রান্না বান্না খুব তাড়াতাড়ি করে করেছি। ভালো হয়েছে। রান্না করেছিল এই যে মাছগুলো দেখেছেন, কত বড় বড় মাছ, খুব ভালো এই মাছগুলো খাওয়া। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির কারোর অত ভালো লাগে না। ভাজিও অল্প, একটু ঝিঙে ঝিঙে, উফ, দারুণ। ঠিক আছে, হেভি খেতে। এই তরকারিটা দেখুন আর এটা দেখুন, আমার ছেলে এটা দিয়ে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, ঝিঙেটা খাই। ঝিঙে দেখেছেন, ও টক টক করছে। মাছ দেখুন, আবার জ্যান্ত মাছ দেখেছেন, ছোট ছোট মাছ, হেভি খেতে। সারি 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 খেতে হবে। দারুণ, কোনো কথা হবে না, এই মাছ খেতে হবে। আর এই যে এই মাছটা কি করে রান্না করছি, খুব হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, একটু জিরের গুঁড়ো, ব্যাস। দারুণ। বাজারে গেছিলাম, রান্না বান্না কিছু দেখালাম, তারপর মা রান্না বান্না করে মাকে খেতে দিলাম, আমরা খেলাম, সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আমার ভিডিওটা যেন সবাই দেখতে পায়। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটাকে দেখবেন আর যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।